কি পালন করেছেন? নববর্ষ। এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা করেছেন, আনন্দ শোভাযাত্রা। কি আনন্দ দেখলাম! আমার কাছে যখন টেলিভিশন ছবিটা দেখলাম শুধু বিভৎসতা, কদর্যতা আর ঘৃণার বই প্রকাশ। রক্ত পড়ছে মুখ দিয়ে, এটি আমরা দেখলাম সকালবেলা উঠে। আপনারা রক্ত পিপাসন করতে চাচ্ছেন, দেশবাসীকে প্রতিহিংসা পালন করতে চাচ্ছেন, ঘৃণার দিকে নিয়ে গেছেন। সাধারণ ভাবে আমাদের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্ত যে নববর্ষ পালন করতো, তারা কোথায়? তাদেরকে আমরা কোনো পারমিশন দেন নাই, শুধু দোষরদের পারমিশন দিয়েছে। তাদের এখন লোকজন যাচ্ছে না, কিন্তু গান বাজনা ধান সব চলছে। সাধারণ মানুষকে আপনি নববর্ষ পালন করতে দেন নাই। ঘৃণা দিয়ে, অধৈর্যতা দিয়ে, কুৎসিত দিয়ে যে নববর্ষ শুরু করেছেন, সেই নববর্ষ তো আপনি নিয়ে যাবেন রক্তপাতের দিয়ে, সেই নববর্ষ শেষ হবে প্রতিহিংসা দিয়ে। এটি তো আপনার দেশ চলছে। এবং সরকারি পৃষ্ঠপোষকতায় নববর্ষ তো সরকারি পৃষ্ঠপোষকতার দরকার নাই। মানুষ নিজের সমস্ত ধর্ম বর্ণ সমস্ত গোত্রের মানুষ এই নববর্ষটা পালন করতে একসাথে এরশাদ সাহেব এই জন্য দিনকে ছুটির দিন ঘোষণা করেছিলেন। কেন ঘোষণা করেছিলেন? যে সবাই সুযোগ পাবে, সবাই মিলেমিশে একটা উৎসব পালন করবে। এটা আমাদের ঈদ উৎসব না, এটা পূজা উৎসব না, এটা নিউ ইয়ার আর কি বলে খ্রিস্ট জেসাস ক্রাইস্টের উৎসব না, কোন সবার মিলে একটা উৎসব। সেখানে সবাই আমরা বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যাবো। আপনি ফিল্টার থেকে এখান থেকে ওখান থেকে নতুন লোক না চালেন। তারপরে কি করলেন? এইসব লোককে দিয়ে আমরা পাকিস্তান আমলে দেখেছি, শেখ হাসিনা আমলে দেখেছি, সব আমলে দেখেছি। মাইক দিয়ে খুব ধুমধাম, আমরা খুব আনন্দে আছি। খুব সুন্দর। যখন ইলেকশন ভালো হতো না, তখন দেখতাম টেলিভিশনে দেখাতো কিছু লোক ভাড়া করা। এত সুন্দর ইলেকশন করে সবাই দেখি না, ওই ভাড়া করা দিদি দেখাই দিলেন। আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন, নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে পথে ঢুকে যাবো? বয়স হয়ে গেছে, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। এমনি আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের সঙ্গে অনেক তরুণ আছে, আপনাদেরকে আমরা এই জন্যই আমি আজকে আপনাদের ডেকে এনেছি। আমার প্রত্যেকটি জায়গায় আমার মানুষ আছে, যতই চেষ্টা করা হোক সেই মানুষ থাকবে ইনশাল্লাহ। নাম দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে যে পিছিয়ে পড়ে দেওয়ার চেষ্টা করেছে, আমরা সুবিধাবাদী, আমরা সুবিধাভোগী। এখন আপনাদের প্রমাণ করার সময় এসেছে। জনগণের প্রয়োজনে আমরা সব সময় ছিলাম, জনগণের প্রয়োজনে সব সময় সামনের দিকেও থাকবো ইনশাল্লাহ। থাকবেন, আপনাদের মধ্যে অনেকে থাকবে না। অনেক বড় বড় নেতা আসছে, আসে না, ভয় পায়। এখন আপনাদের সঙ্গে সবাই আসছে, যারা পদ এখানে করবো না, ওখানে করবো, পিছনে কেন করবো? আমি এত কিছু, এত আমার ত্যাগ, এত কিছু আমার থাকতে হবে। এই আমি করেছি, সেই করেছি, এটা কোথায়? ঘরের চোখের নিচে ঢুকে আছে, কেননা তারা অপরাধ করেছে। আমরা অপরাধ করিনি, সেই জন্য মুখ খুলে আছে। আপনারা অপরাধ করেনি, সেই জন্য এখানে আসছেন। যারা খাটের নিচে আছে, তারা খাটের নিচে থাকবে, খাটের নিচে রাখতে হবে।